আমি বউ উনি জামাই উনি আমাদের কই উঠো রান্না করো মানে তাই অনেক মাথাটা ফাটাই দিতে হবে জামাই বলে বুইরা এর জন্য জামাই রে ক্যামেরার সামনে আনি না আমার জামাই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমি একজন অসুস্থ মানুষ তাই না আমার স্বামীর কর্তব্য এখন হচ্ছে আমার রান্নাবাড়ি করে খাওয়ানো আমার কোন সময় কি লাগবে এটা আইনে ওর খেয়াল রাখা তাই না যেহেতু ও আমার আলাদা করে রাখছে শ্বশুর শাশুড়ির সঙ্গে একসাথে রাখে নেই সেহেতু দায়িত্ব সব ও আমার দেখভাল করবে ও আমারে দেখবে তাই না ওরে রান্না করার জন্য আমি পেঁয়াজ কেটে দিছি মাছ বাইছে দিছি তারপরে আর রান্না না করে উনি শুয়ে আছে উনি রান্না করতে পারবে না তাহলে আমার একটা কাজের বুয়া রাইখে দিক যদি রান্না না করতে পারে তাই না এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে শীতে সেরেছে কি গো এই ওঠো উঠে আমার রান্না করে দাও রান্না করবে না ওঠো আমি সব কিছু কাটছি ওঠো রান্না করে দাও সরি কেন আমি একজন অসুস্থ মানুষ না অসুস্থ মানুষ ঘুমাবো তা খাওয়া লাগবে না আমার না খেয়ে ঘুমাবো আমি তারপরে আমার গা কাঁপবে না আমি না খেয়ে ঘুমালি খিদেতে ওঠো তুমি এমনি পিছনে চালাইতেছো কেন ওঠো রান্না করতে ওঠো আরে রান্না করতে ওঠো তোমার হাত টিপে দিচ্ছে ওঠো পাও টিপে দিবা না তোমার হাত পা টিপো তাহলে আমারটা টিপো যে সময়টা হাত পা টিপো এই সময়টা তুমি যে রান্না করে যাও আমি রান্না করব না আমার ভালো লাগে না আমার রান্না করতে গেলে মাথা ঘোরে তুমি ওঠো মাথা ঘুরে তাহলে আমি রান্না করব তুমি আমার যদি ফুসকা এনে খাও এখন তো অসম্ভব বাইরে এই জ্যামের ভিতরে যায়া না তুমি কি ছড়ো ক্যামেরা ছড়াও ভালো লাগতেছে ওঠো ভিডিও করো না যাও ওঠো তুমি আমারে রান্না করে খাও ওঠো আমি সব কিছু করছি চলো ওঠো ভালো মন্দ প্রতিদিন করো তো আজকে কি জিনা ধরছে না পরিতে ধরছে ভালো মন্দ প্রত্যেকদিন খাওয়া যায় না কি ভালো মন্দ আমার রান্না মানে ভালো মন্দ ও প্রতিদিনই তো খাই ওঠো তুমি না না সরো কেন ওঠো তাড়াতাড়ি ওঠো আমি সব কিছু গুছাই রাখছি ওঠো আমি পারবো না ওঠো সরি ওঠো তাড়াতাড়ি আই এম ভেরি সরি ওঠো না ক্ষমা চাই না কোনো ক্ষমায় কাজ হবে না ওঠো তুমি ক্যামেরা সরো না ফোন টোন সরো আমার কিন্তু ঘুম আসতেছে লাইট টাইট অফ করো ওঠো আমি ফ্যান সব বন্ধ করে দিছি আমার অনেক তাড়াতাড়ি উঠতে হবে ওঠো ওঠো আগে রান্না করে দিলে আমি খাবো না আমি আজকে পারতাম না কেন পারবা না যা আছে তাই খাও আমি ও খাবো না আমার আজকে ভালো লাগছে আমার ওইসব খাইতে ভালো লাগে না দিন আমি নিজে ইচ্ছা করে তোমার রান্না করে ওঠো রান্না করো ওঠো কেমন জানি আমি বউ উনি জামাই উনি আমাদের কই উঠো রান্না করো মানে কি তাহলে আমার শ্বশুর সাথে তো আমার রাখলে ভালো হইতো তাহলে আমার তারা রান্না বান্না করে খাওয়াইতো যত্ন পালন করতো তোমার রান্না করে খাওয়াইবো তাহলে অসুস্থ থাকলে তো শাশুড়ি আমার রান্না করে খাওয়াইতো যত্ন করতো তোমার মতো এরকম আমার এখন ফুচকা খাইতে মন চাইতেছে আমার দেওরটা থাকলে আমি এখন ফুচকা আনাইতে পারতাম শ্বশুরে বললে শ্বশুর আইনা দিত না এখন তাহলে আমি আমার বাপের বাড়ি যাও যাও তারপরে তো রান্না করে খাওয়া লাগবে না হ্যাঁ রান্না করে খাইতে ও তখন বউ বাপের বাড়ি গেলে রান্না করে খাইতে পারবা আর এখন তুমি রান্না করে আমার খাওয়াইতে পারবা না যদি বাপের বাড়ি যা থাকতে পারো যাও থাকো যদি পারো আর ইমোশনাল অ্যাটাক কইরো না এখন তুমি লাইটটা অফ করো আমার গরম লাগে আমার ভালো লাগে না তুমি সরো রান্না করো আমি পারবো না আজকে ওঠো আমি তোমার টাইনে উঠাবো আমি যদি আজকে ওঠো না ভালো লাগে না এই শালার হাতি উঠ সুন্দর উঠাবো এখন পারতাম না ওঠো সরি ওঠো আপনারা একটু উঠতে কোন তো তুমি কি মনে করছো ক্যামেরা নিয়ে আসবা আমি ক্যামেরা দেখে ওইটা তোমার রান্না করে দিব খুবই তো চালাক হইছো তুমি এখানেই তুমি কিন্তু অনেক চালাকি করতেছো বুঝছো আরে এরা মোটা চালাকি না তুমি ক্যামেরা নিয়ে তুমি মনে ক্যামেরা না তুমি আচ্ছা তুমি ক্যামেরার পেছনে আমার রান্না করে খাওয়া না সেটা তো আমি আমার মনে যখন চাই কিন্তু এখন আমার মন চাইতেছে না তোমার এখন রান্না করতে হবে তুমি আমার আচ্ছা আমি কোন একটা কথাই তুমি সত্যি যদি কথা বলো তাহলে তুমি কি ক্যামেরা আনছো কি যাতে আমি রান্না করতে যাই মানে তোমার রান্না করে দিয়ে এর জন্য আনছো না ক্যামেরাটা হ্যাঁ তাড়াতাড়ি রান্না করে এটা কি তোমার নতুন একটা নিনজা টেকনিক না আমি দেখছি অনেক তুমি কিছু হইলেই ক্যামেরা বের করো জানি আচ্ছা তাহলে আমি একজন অসুস্থ বান্দা তুমি আমার রান্না করে খাওয়া না ক্যামেরাটা রাখো রাখে ওই জায়গায় যা তুমি রাইস কুকারে ভাতটা বসাও সাথে দুটো আলু দিয়ে দাও সিদ্ধ হয়ে যাক আলু ভর্তার ভাত খাও আজকে আচ্ছা তাহলে হবে তাহলে আর যে মাছ কাটছি আমি লবণ দিয়েও খাইতে পারি আচ্ছা আমি যে মাছগুলা কাটছি আমি কোটিপতি আমি তো কোটিপতি না আমি গরিব আমি লবণ দিয়েও ভাত খাইতে পারি
তাতেই আমার কাছে শুকরিয়া আল্লাহর কাছে। আচ্ছা শুনো, তুমি কোটিপতি না, তুমি বলো ফকিরনি। আমি যে কি দিয়ে তোমার ফকিরনিরে বিয়ে করছি আমি এই জিনিসটাই বুঝি না। সবাই আমার কত স্বপ্ন দেয়, তো মেসেজ আমার ইনবক্স তুমি যদি দাও তুমি পাগল হয়ে যাবে। আমার বাপ মারে বাড়ি করে দিবে, আমার জায়গা কিনা দিবে, আমার লন্ডন নিয়ে যাবে, আমার আমেরিকায় নিয়ে যাবে। কেন? তাহলে আমি কারণটা কি? আমি ওই যে জানছে যখন কি জানছে যে আমি আচ্ছা আচ্ছা, তাহলে তুমি যাইতা, তুমি কি তাহলে লন্ডনে যাওয়ার জন্য না তোমার বাপ মারে জায়গা দেওয়ার জন্য? আমি এখন নিজে পরিশ্রম করে আমার জামাইটা যে আমি এখন যাবো, আমার প্রতিষ্ঠিত বরের দরকার নাই, আমি আমার জামাইয়ের প্রতিষ্ঠিততা আমি দেখতে চাই সামনে বসে, তাহলে আমার কদর থাকবে। আর প্রতিষ্ঠিত মানুষের সাথে গেলে কি কোনো কদর থাকে নাকি? থাকে না, তারা বউরে ভালোবাসে না। তুমি আমার যেমন ভালোবাসো তারা আমার তেমন ভালোবাসতো নাকি? ওই যে তুমি আমার পান দিতেছো, কারণ তুমি খুব চালাক হয়েছো, তোমাদের মাথায় অনেক, মাথাটা ফাটাই দিতে হবে। বুদ্ধি এত কেন বুদ্ধি মাথায়? আমি যেমন তোমার মাথাটা কত বড় হয়েছে দেখছো, এত বড় ফুটবলের মতো। তোমার পেট হচ্ছে গোপালবারের মতো, তুমি আমার মাথা কও ফুটবলের মতো, তোমার পেট হচ্ছে গোপালবারের মতো। সবাই কয় আমার জামাই বলে বুইরা, এর জন্য জামাই রে ক্যামেরার সামনে আনি না। আমার জামাই আচ্ছা সরো দুটো, আমার একটু ঘুমাইতে দাও ভাই, দয়া করে। রান্না করবা না? রান্না করবা না? করবা না? করবা কি না? হ্যাঁ বা না, আমি এটা শুনবো, কও করবা না? আমার শরীরটা ভালো না। রান্না করবা না? না করবা না? বললাম তো শর্টকাট একটা উপায় দিছি। আচ্ছা করবা না তো বলো। না করবো না। করবা না? আবার তিনবার? হ্যাঁ তিনবারই শুনবো। এটা কোন দেশে? তাহলে কিচেনের দ্বারা যদি কোনোদিন আর গেছো, ওই দিন তোমার হাতের নলি একদম ইয়ন করে দেবো, আর ময়লা করে থুয়ে আসবে, একদম তোমার হাত ছেঁচে দেবো। তোমার শর্টকাট একটা পদ্ধতি, রাইস কুকার ভাত, তার সাথে 2-3টা আলু কাঁচামরিচ দিয়ে দাও, সুন্দর একটা খাবার হবে। রাত্রেবেলা খাইলে শরীরটা হেলদিও থাকবে। আলু খাওয়া ভালো। তুমি রান্না করতে চলো, তুমি এক কথা কম বলো। আমি তোমার শর্টকাট উপায় দিছি, চয়েস তোমার, ভালো লাগলে করো, না ভালো লাগলে না খেয়ে ঘুমাও। আজকে আমার ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রান্না বান্না করবো না, যেগুলো যে কাইটে রাখছি পেঁয়াজ মেয়ে সব এখন ফেলাই দেবো। তুমি যদি এখন অপচয় করতে পারো, ফালাইতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি ফালাও। আচ্ছা যাই হোক, তেল মেরে কাজ হইলো না, রান্না বান্না করবে না। এখন আমার কাজ আমি করি, যে রান্না করি আমি। সে যতই অসুস্থ থাকে আর যা থাকি, বেটা মানুষরা কোনোদিন মহিলা মানুষের কষ্ট বোঝে না, এটা হচ্ছে 100% সত্যি কথা। এখন যদি কাজটা করতাম তাহলে কইতাম পুরুষ মানুষের চেয়ে ভালো কোনো মানুষই। তুমি কেমন ভালো? চলো তুমি যাও, মাথা আল্লাহ তোমার সুবুদ্ধি দিছে। আল্লাহ তুমি আমার বউয়ের মাথায় আরো বেশি বেশি সুবুদ্ধি দাও। আমিন। তারপরে কি, এই মাথাটা তো দিন দিন বড়, খালি এত বড় ফুটবল হইতাছে, এর ভিতরে জানি সব সুবুদ্ধি আছে। ফুটবল মা, তোমার জামাই আমারে ফুটবল কইছে, তোমার জামাই আমারে ফুটবল কইছে। তোমার দেখছো, তুমি যে কও তোমার জামাই আমারে ফুটবল খাওয়ার খুঁটা দেয়, রাই দাও খাওয়ার খুঁটা দিছে, আমি বলে মোটা হয়ে গেছি তাই কইতেছে, আমি বলে মোটা হয়ে গেছি তাই কইতেছে। মাথায় ফুদিয়া দিছি, যাও যাও যাও। তারপরে কি হবে? ফুদিলাম দোপেরা ফুদিয়া দিলাম, তারও মাথায় সুবুদ্ধি আসে। ও আচ্ছা যাই হোক, আমি এখন রান্না করতে যাই। আমি যে সত্যি সত্যি সবকিছু কাটে রাখছি আপনাদের দেখাই। হ্যাঁ এই দেখেন, আমি পেঁয়াজ কুচাইছি, এদিকে হচ্ছে চিংড়ি মাছ বাচ্ছি। আমি এখন রান্না করি, ও রান্না করবে না। অবশ্য রান্নাগুলো আমিই করতাম, জাস্ট ওর সঙ্গে আমি একটু মজা করছি। আর আপনারা কেউ কিন্তু সিরিয়াসভাবে নিয়েন না। আর যদি ভিডিওতে কোথাও কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।